আচ্ছা, দেখেন এখানে আমাদের যেটা ছিল আমরা একটু দেখি। এখানে যেটা ছিল দেখেন, গত ক্লাসের যেটা ছিল, এটা একটা ব্যাংকের আশা প্রেসিস আপনাদের সামারি আকারে লিখতে দিয়েছিলাম। আমরা আগেই বলেছিলাম যে নর্মালি সামারি সাইজ হবে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এখানে আমাদের যেটি আছে, এখানে 200 কিছু বেশি ওয়ার্ড আছে। 200 কিছু বেশি ওয়ার্ড আছে, তাহলে এটা আমরা নর্মালি 1/3 যদি করি, 70 80 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। 80 200 বা 250 সম্ভবত, এরকম 80 90 ওয়ার্ড পর্যন্ত যাওয়া যাবে। হ্যাঁ, কয় লাইন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লাইন। 15 লাইন, প্রত্যেকটা প্রায় 20 করে। 300, হ্যাঁ 300-র মতো আছে। 100 ওয়ার্ড লেখা যাবে। 300-র মতো শব্দ এখানে আছে, আমরা 100 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো। হ্যাঁ, 100 ওয়ার্ড পর্যন্ত তাহলে লিখতে পারবো। ধরেন 90 90 রেঞ্জ থাকলে সবচেয়ে ভালো। 300 কিছু কম আছে। আমরা এটা একটু দেখি। এখানে দেখেন, এ সাবস্টেন্স অ্যাডেড টু এ ফুড আইটেম টু রিডিউস ইটস কোয়ালিটি ইন অর্ডার টু ইনক্রিজ লনজিভিটি ইজ কল্ড, দেখেন, অ্যান অ্যাডাল্টারেন্ট। This act of addition of the adulterant in food items is known as food adulteration. The addition of adulterant may be intentional or accidental, but generally adulterant addition is intentional. The major reason for the intentional addition of these adulterants is for increasing profit margin on the expense of health of the public or consumer. এখানে বলছে যে একটা উপাদান যেটা আসলে রিডিউস কোয়ালিটি, এটা একটা মানকে কমিয়ে এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য মেশানো হয়, সেটা হলো দূষক। আর এটা ফুড আইটেমের মধ্যে সাধারণত করা হয়। অ্যাডাল্টারেন্ট ইজ ফুড আইটেম ইজ কল্ড ফুড অ্যাডাল্টারেশন। এই দূষকটা যখন খাবারের সঙ্গে মেশানো হয়, সেটা হলো আমাদের খাদ্য দূষণ বা ভেজাল খাবার। এবং এটা, এই অ্যাডাল্টারেশনটা ইন্টেনশনাল হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, দুর্ঘটনাক্রমে হতে পারে। তবে বলছে বাট জেনারেলি, সাধারণভাবে, যে অ্যাডাল্টারেন্ট যে এডিশন, এটা হলো ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে করা হয়। দ্য মেজর এরিয়াস ফর দ্য এখানে ইন্টেনশনাল এডিশন of these adulterants is for increasing profit margin on the expense of health of the public or consumer, অর্থাৎ মানুষের অথবা ভোক্তাদের স্বাস্থ্যের বিনিময়ে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে প্রফিট মার্জিন বাড়ানোর উদ্দেশ্যে মূলত এই কাজটা করা হয়ে থাকে। ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিকাম এ সিভিয়ার প্রবলেম ইন দ্য কান্ট্রি। আমাদের দেশে খাদ্যে ভেজাল একটা মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। উই কনজিউম ফুড টু লিভ, আমরা কি করি? খাবার কনজিউম করি বাঁচার জন্য। ইয়েট হাউ সেভ আর দ্য ফুডস দ্যাট উই আর কনজিউমিং অন এ ডেইলি বেসিস, কিন্তু আমরা দৈনন্দিন ভিত্তিতে খাবারগুলো ক্রয় করছি, সেটা কতটুকু নিরাপদ? মেনি অফ হোয়াট উই ইট আর সাবজেক্ট টু অ্যাডাল্টারেশন, মানে আমরা যা খাই তার অনেক কিছুই দূষণের অন্তর্ভুক্ত। This happens first for the production stage till it reaches the hands of consumers. At every stage of food is being adulterated. This happens first, এটা মূলত ঘটে আমাদের প্রোডাকশন স্টেজ থেকে শুরু করে একদম ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত, কনজিউমারদের হাতে পৌঁছা পর্যন্ত। আচ্ছা, দিস হ্যাজ সিরিয়াস হেলথ কনসিকুয়েন্সেস, এর রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য ফলাফল। দিস ইনক্লুড, এর মধ্যে কি রয়েছে? ক্রনিক এলিমেন্টস হুইচ হ্যাভ ডিভাস্টেটেড ইফেক্টস অন আওয়ার লাইফস, এটা রয়েছে ক্রনিক একটা এলিমেন্টস, দীর্ঘস্থায়ী একটা অসুস্থতা আমাদের, যেটা স্বাস্থ্যের উপর ডিভাস্টেটিং ক্ষতিকর প্রভাব বিস্তার করে। টু প্রিভেন্ট অ্যাডাল্টারেশন অফ ফুড, খাদ্যের এই অ্যাডাল্টারেশনটা দূর করার জন্য স্টেট মেশিনারি হ্যাজ টু প্লে সিগনিফিকেন্ট রোল, রাষ্ট্র যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্য ফুড সেফটি, দেখেন এখানে, দ্য ফুড সেফটি অথরিটি মাস্ট এনহ্যান্স ইটস ওয়াচডগ রুল। ফুড সেফটি, খাদ্য নিরাপদ যে কর্তৃপক্ষগুলো আছে, তাদেরকে কি করতে হবে? এখানে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে, যারা দেখাশোনা করবে, বা পর্যবেক্ষকের ভূমিকা পালন থাকতে হবে। বাট ইনস্টিড, এর পরিবর্তে, উই আর অবজার্ভিং দ্যাট দে ক্যান নট ইফেক্টিভলি প্লে এ সিগনিফিকেন্ট রোল ডিউ টু লিমিটেশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমাবদ্ধতার কারণে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। There are good laws in place of lack of implementation or loopholes mean that the culprits remain untouched. এখানে ভালো আইন রয়েছে আমাদের, কিন্তু সেগুলো ভালো প্রয়োগের অভাবে অথবা loopholes, এখানে ঘাটতি থাকার কারণে culprits remain untouched,
অর্থাৎ যারা কালপিট তারা এটার বাইরে থেকে যায়। দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর দ্যাট দ্য ফুড ফর কনজাম্পশন ইজ সেফ। সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা কনজাম্পশনের জন্য যে ফুডটা খাচ্ছি সে নিরাপদ হতে হবে। ইট মাস্ট এনহ্যান্স ভিজিল্যান্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। কি করতে হবে যে দেশব্যাপী আমাদের ভিজিল্যান্স বাড়াতে হবে, এখানে মনিটরিং বা ভিজিল্যান্স বাড়াতে হবে, মানে সজাগ দৃষ্টি যেটা সেটা বাড়াতে হবে। মোরওভার অধিকন্তু awareness must be created among mass people and exemplary punishment has to be ensured। এবং কি করতে হবে এখানে awareness must be created, এখানে সচেতনতা তৈরি করতে হবে এবং গণমানুষের মধ্যে an exemplary punishment has to be ensured, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। as food adulteration is no less than a criminal offense, যেহেতু খাদ্যে ভেজাল যেটা এটা ক্রিমিনাল অফেন্সের থেকেও কম গুরুত্বপূর্ণ নয়, এটা যদি ক্রিমিনাল অফেন্সের থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। এখন আসেন আমরা বলছি যে এটা আপনাদের গত ক্লাসে সামারি লিখতে দিয়েছিলাম। তাহলে সামারি লিখতে হলে আমরা বলেছিলাম যে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, আমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা এখানে চিন্তা করব প্রথমে। এখন দেখেন প্রথমে আমরা এখানে মূল বিষয়টা কি, মানে এখানে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আলোচনা করেছে। তাহলে এখানে দেখেন এই ফুড অ্যাডাল্টারেশনটা আসলে কিভাবে করা হয়, আমি এটাই প্রথম চলে যাব। মানে ফুড অ্যাডাল্টারেশনটা কিভাবে করা হয়, সে কিভাবে করা হয়, ইজ জেনারেলি ডান উইথ দ্য এডিশন অফ অ্যাডাল্টারেন্টস ইন্টেনশনালি। দেখেন এখানে খেয়াল করেন, এখানে আমরা বলছি যে ফুড অ্যাডাল্টারেশনটা সাধারণভাবে করা হয়, বলছে ইনসিডেন্টাল আপনার এখানে বলছে ইন্টেনশনালি হয়, অ্যাক্সিডেন্টালি হয়। হ্যাঁ এখানে আসলে জেনারেলি পরে বলছে জেনারেলি ইন্টেনশনাল, তাহলে আমরা ওইটাই লিখবো যে এই যে ফুড অ্যাডাল্টারেশন এটা জেনারেলি ডান উইথ দ্য এডিশন অফ অ্যাডাল্টারেন্টস ইন্টেনশনালি, অর্থাৎ এই যে দূষক যেটা আমরা যোগ করি হ্যাঁ সেটা ইন্টেনশনালি করা হয়। আচ্ছা এখানে এরপরে যেটা আছে তারপর দেখেন, এবং এটা কি করে উদ্দেশ্যে করা হয়, উইথ অ্যান আই টু রেইজিং প্রফিট মার্জিন, অর্থাৎ প্রফিট মার্জিন বাড়ানোর জন্য অন দ্য এক্সপেন্স অফ দ্য হেলথ অফ দ্য পাবলিক অর কনজিউমার্স, পাবলিক অথবা কনজিউমারদের স্বাস্থ্যের বিনিময়ে প্রফিট মার্জিন বাড়ানোর মাধ্যমে এটা করা হয়, বাড়ানোর জন্য এটা করা হয়। আচ্ছা তারপরে দেখেন এরপরে এটা কি হয়েছে যে আমাদের দেশে ইট হ্যাজ বিকাম এ সিভিয়ার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এটা মেজর সমস্যা, মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। অ্যাজ কেন, মেনি অফ দ্য ফুডস দ্যাট উই আর কনজিউমিং, আমরা যে ফুডগুলো নিয়মিত কনজিউম করছি আর রেগুলারলি অ্যাডাল্টারেটেড, নিয়মিতভাবে অ্যাডাল্টারেট করা হয়। ইন এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপে, কোথা থেকে, ফ্রম প্রোডাকশন স্টেজ টু ফিনিশ গুডস, প্রোডাকশন স্টেজ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত। আর এর ফলে অ্যাজ অ্যাডাল্টারেশন অফ ফুড কজেস ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অন আওয়ার হেলথ, যেহেতু এই অ্যাডাল্টারেশনটা রয়েছে ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাহলে কি করতে হবে, আমাদের পিউনিটিভ অ্যাকশন গ্রহণ করতে হবে। হেলথ ইনক্লুডিং ক্রনিক এলিমেন্টস, দ্য স্টেট মেশিনারি হ্যাজ টু টেক এক্সাম্পলারি পানিশমেন্ট, স্টেট মেশিনারিকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এগেইনস্ট দ্য কালপ্রিটস, যারা কালপ্রিটস রয়েছে তাদের বিরুদ্ধে। এট দ্য সেম টাইম অ্যাওয়ারনেস মাস্ট বি ক্রিয়েটেড অ্যামাং দ্য মাসেস, একই সাথে জনগণের মধ্যে গণ সচেতনতাও তৈরি করতে হবে। দুইটা জিনিস, যে অ্যাডাল্টারেশনটা যেহেতু ডিভাস্টেটিং কনসিকুয়েন্স রয়েছে আমাদের হেলথের উপর, এর মধ্যে ইনক্লুডিং ক্রনিক এলমেন্টস, স্টেট মেশিনারি কি করতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট করতে হবে, একই সাথে যারা মানে জনগণের মধ্যে, মানুষের মধ্যে গণ সচেতনতা তৈরি করতে হবে। তাহলে দেখেন কয়েকটা লাইন, প্রথম হলো অ্যাডাল্টারেশনটা জেনারেলি কিভাবে করা হয় আমরা সেটা করব, কি উদ্দেশ্যে করা হয় এক লাইনে থাকবে, কিভাবে করা হয় কি উদ্দেশ্যে করা হয় সেটা আমরা লিখবো। তারপরে এটা একটা মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে, কারণ যেহেতু আমরা এই অ্যাডাল্টারেটেড, কারণ এই অ্যাডাল্টারেশনটা এভরি স্টেপ ফ্রম প্রোডাকশন স্টেজ থেকে ফিনিশ গুডস পর্যন্ত প্রত্যেকটা স্টেজে এটা করা হয়ে থাকে। আচ্ছা তারপরে এজ অ্যাডাল্টারেশন অফ ফুড স্যার কজেস, আরেকটু হ্যাঁ বলেন। স্যার এই যে বলছেন স্যার প্রোডাকশন থেকে ফিনিশড গুড অনলি না, বিফোর কনজাম্পশন পর্যন্ত এই অ্যাডাল্টারেন্টের একটা ইনভলভমেন্ট আছে, অর্থাৎ ইউজার বা কনজিউমার যে রিসিভ করছে তার আগে পর্যন্ত বিভিন্ন অ্যাডাল্টারেন্ট মিক্স আপ করা হচ্ছে। হ্যাঁ ওইখানে আরেকটা স্টেজ আছে, আমরা ফিনিশ গুডস পর্যন্ত নিয়ে গেলাম, কারণ নর্মালি ফিনিশ গুডস এর পরে যেটা হয়, যেটা পণ্য যেটা
হ্যাঁ, ফিনিশ গুডস এর পরের স্টেজেও বিশেষ করে কনজিউমারদের হাতে পৌঁছা পর্যন্ত ওখানে হয় আরেকটা স্টেজ আছে। ফিনিশ গুডস তৈরি হলো, তারপরেও আপনার কনজিউমারদের হাতে পর্যন্তই হয়, মানে ফাইনাল কনজাম্পশন পর্যন্ত। আমরা জি ওইটাকে স্যার, সংক্ষেপে রাইট। ফিনিশ গুডস বলছি। যদি ওরা বলছে ফাইনাল কনজাম্পশন, আমরা একটু সংক্ষেপ করার জন্য মানে ফিনিশ গুডস পর্যন্ত দেখছি আর কি। হ্যাঁ, পরে আরেকটা স্টেজ আছে। তাহলে এখানে দেখেন, খেয়াল করেন, তাহলে কয়েকটা বিষয় কিন্তু এখানে। প্রথম হলো যে অ্যাডাল্টারেশনটা কিভাবে করা হয়, এটা জেনারেলি কিভাবে করা হয়, কি উদ্দেশ্যে করা হচ্ছে, তারপরে অ্যাডাল্টারেশন যে মারাত্মক আকার ধারণ করছে, কারণ এই প্রত্যেকটা স্টেজ একদম উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত এটা অ্যাডাল্টারেশন করা হচ্ছে, এমনকি কনজিউমারদের হাতে নেওয়া পর্যন্ত, এমনকি কনজিউমারদের হাতে পৌঁছা পর্যন্ত এই কাজটা করা হচ্ছে। এবং এটার বিরুদ্ধে মানে আমাদের ব্যাপক ব্যবস্থা, মানে এখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে, ইফেক্টিভ স্টেপস গ্রহণ করতে হবে, আহ যাতে করে এই কাজগুলো না করা যায় আর কি, এবং জনগণের মধ্যে সচেতনতাও তৈরি করতে হবে। এটা ছিল এখানে মূল আমাদের রিডিং প্যাসেজটা। তো এটা গত ক্লাসে আপনারা যেটা লিখেছিলেন সেটা কিন্তু মানে অনেকে লিখতে পারেন নাই, আবার কেউ অনেক বড় করে ফেলেছিলেন আননেসেসারি। সাবমিরেটটা মোটামুটি নেওয়ার মতো যদি বলি, হ্যাঁ, সাবমিরেটটা মোটামুটি নেওয়ার মতো হয়েছিল, বাকিগুলা ভালো মার্কস ক্যারি করার মতো ছিল না। তাহলে আমি একটু আনসারটা আপনাদের দেখাই, আমরা একটু তাহলে আনসারটা দেখি। দেখেন আনসারটা, খেয়াল করেন, আনসারটা হলো দেখেন, ফুড অ্যাডাল্টারেশন ইজ জেনারেলি ডান with the addition of adulterants intentionally with an eye to raising profit margin on the expense of health of the public or consumer। একটা লাইন দেখেন, কতগুলো তথ্য আমরা নিয়ে আসি। সামারি মানে কি, যে অল্প কথায় বেশি জিনিস ফুটিয়ে তুলতে হবে। আমরা বলছি অ্যাডাল্টারেশন ইজ জেনারেলি ডান, আগে যে কথাগুলো আসলে বাদ দিয়ে, adulteration is generally done with the addition of adulterant intentionally, ইচ্ছাকৃতভাবে, with an eye to, উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, to raising profit margin on the expense of the health of the public or consumers। তারপর it has become, মানে adulterationটা, it has become a severe problem in our country, আমাদের দেশে, as many of the foods that we are consuming regularly এখানে adulterated in every step from production stage to finished goods, অথবা from production stage to finished goods, even up to going to the hands of the final users, এরকম বলতে পারি। As adulteration of food causes devastating consequences on our health, including chronic ailments, the state machinery has to play if has to take exemplary punitive steps against the culprits. At the same time, awareness must be created among the masses। দেখেন তো সাবিনা, এটা কি গত ক্লাসে লিখছিলেন আপনি? জি স্যার, আমি লিখছিলাম। দেখেন তো কোন কোন জায়গায় আপনার সাথে এখানে পার্থক্য হলো? স্যার আমার ওই প্রথম লাইনটা শুধু ওই যে স্যার ওই যে আরগুলা এটা, মোটামুটি আসে, হ্যাঁ হ্যাঁ, আরগুলা আর মোটামুটি আসে, ওকে ফাইন। ওইটার পর ওইটুকু আসে নাই শুধু। স্যার ওই ওইটাও আসছে, রেজিং প্রফিট মার্জিন, ওটাও আসছে, শুধু ওইটুকু আসে। আচ্ছা, সাব্বির কতটুকু পার্থক্য হলো? স্যার আমি আর কি 2-3 লাইন ফাউল লিখছিলাম আর কি, যে পাওয়া লাগছিল, কমন হ্যাঁ। ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। আসলে আমি স্যার মনে করছিলাম কি আপনি 170-120 ওয়ার্ডে লিখতে বলছেন, এর জন্য আমি একটু একটু ইচ্ছাকৃত বড় করছি, একটু বড় বুঝি করছে, নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটা একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার ওয়ার্ড লিমিটেশনটা বলা না থাকে, মানে ওয়ার্ডের কথা যদি বলা না থাকে, তাহলে কিন্তু আপনাদের দেখতে হবে যে এটা আসলেও কয় লাইনের রিডিং প্যাসেজ। যদি দেখেন যে 20 লাইনের, একটু কষ্ট করে একটা লাইনে কতগুলো শব্দ আছে একটু গুনবেন। যদি দেখেন যে 20 লাইনের 20টা করে ওয়ার্ড আছে, তাহলে তো আপনার ধরেন 400, 400 ওয়ান, তখন 100 বেশি হতে পারবে, তখন মিনিমাম আমরা 100 লিখবো ধরেন। আর ওয়ার্ড বলে দিলে তো বলেই দিল। তো যদি 10 লাইনের রিডিং প্যাসেজ থাকে, 10 লাইন মানে 20টা করে শব্দ হলে ধরেন এখানে কত, 200 ধরেন, তাহলে 200 1/3, আপনি 70 পর্যন্ত যেতে পারবেন। এটা একটু মাথায় রেখে আমাদের লিখতে হবে, এটা একটু মাথায় রেখে আমরা লিখবো। আচ্ছা, এখন আসেন, আজকে যেটা দিয়েছিলাম এটা করেছেন? লিখছি স্যার।